আমাদের এই সরকারের সমালোচনা এবং অ্যাট দ্য সেম টাইম তার যেটা ম্যান্ডেট, যেটা সে শুরু থেকে বলেছে যে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটা জিনিস এই সরকারের কাছ থেকে আদায় করে নিতে হবে এবং এটা এই সরকারই করবে। অর্থাৎ আগামী নির্বাচনটা এই সরকারের অধীনে হতে হবে এবং সেখানে যে সকল জিনিস তাকে, যে সকল পূর্ব শর্ত নির্বাচনের জন্য প্রয়োজন, সুষ্ঠু নির্বাচনের জন্য, এটা এই সরকারকে নিশ্চিত করতে হবে। আমরা সেই ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করব। কিন্তু এই যে জরুরি হস্তক্ষেপ কিংবা রাজনীতির মধ্যে, রাজনীতির বাইরের কোনো পক্ষকে যুক্ত করার যে চেষ্টা এবং এই সরকারকে নির্বাচনের আগে সরিয়ে দিয়ে আরেকটা কোনো ধরনের 111-এর ধরনের একটা সেট আপ অনেকের মাথার মধ্যে আছে। এবং আপনি যে আরেকটা নিউজ পড়লেন, সেখানে কিন্তু এটা বিএনপির তরফ থেকেও বলা হচ্ছে যে দেশ থেকে এবং দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র কিন্তু আছে। এটা আমরাও বুঝি যে ধরনের গুঞ্জন গত অন্তত এক সপ্তাহ যাবৎ রাজনীতিতে চলেছে, তাতে কিন্তু এটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে কোনো একটা ভাবে নির্বাচনের আগে মানে একটা রিভাইজড 111 টাইপের কিছু করার এখানে কোনো অ্যাটেম্প্ট আছে কিনা। তো সেটা যদি হয়, সেটা আমরা অবশ্যই সেই ক্ষেত্রে আমরা এই সরকারকে সমর্থন করবো এবং আমরা বলবো যে এই সরকার যে তিনটা ম্যান্ডেট, এই তিনটা ম্যান্ডেটই কিন্তু এই সরকারকেই ডেলিভার করে যেতে হবে। বিচার, সংস্কার এবং নির্বাচনের আগে যেন এই ধোঁয়া কেউ না তুলে ফেলে যে এই সরকার নিরপেক্ষ না, সুতরাং এর অধীনে নির্বাচন হবে না। আপনি যে যার কোটেশনগুলো পড়লেন, দেবপ্রিয় ভট্টাচার্য, মনে করেন এই সরকার নিরপেক্ষ এখনো? আমরা মনে করি যে এই সরকারের ম্যান্ডেট নিরপেক্ষ বলতে এখনো পুরোপুরি নিরপেক্ষ এই সরকারকে থাকতে হবে। কিন্তু অন্যান্য দল অনেক সময় সরকারকে এক ধরনের, আমি বলবো, যেহেতু এই সরকারের সে অর্থে তার পেছনে কোনো রাজনৈতিক শক্তি নাই, ফলে তাকে অনেক সময় অনেক কাজ করতে বাধ্য করা, জিম্মি করে ফেলা, এই ঘটনাগুলো ঘটেছে। যেমন প্রধান উপদেষ্টা একবার পদত্যাগের কথা বললেন। আপনারা বা আপনাদের দলের নেতাকর্মীরা বলেন এই সরকার জামাতের কথায় চলছে, বিএনপির কথায় চলছে, শুধু সামান্তা শারমিন না, বিগত সময় আপনাদের অনেক নেতারা বলছে, আপনিও কিছুক্ষণ আগে বললেন বিএনপির ইনফ্লুয়েন্স আছে। তখন কি আসলে শতভাগ নিরপেক্ষ আবার আপনারা বলতে পারেন? নিরপেক্ষতা আর এই যে ইনফ্লুয়েন্স দুটো মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ না। মানে এই সরকারকে অনেক সময়, যেহেতু তার পেছনে, আমি যেটা বলছিলাম যে যেহেতু তার পেছনে রাজনৈতিক কোনো শক্তি নাই, ফলে এই রাজনৈতিক দলগুলোর উপর তাকে নির্ভর করতে হচ্ছে। ফলে যার সাংগঠনিক শক্তি বেশি, অনেক সময় তার প্রভাবটা বাড়ছে। এখানে বিএনপির দৃশ্যমান প্রভাব বাড়ছে এবং আপনি বিএনপির টোনের মধ্যেও দেখবেন যে বিএনপি এখন আর কিন্তু এই সরকারের কোনো, যেটা লন্ডন মিটিংয়ের আগে প্রচুর সমালোচনা, এমনকি এই সরকারকে পদত্যাগের কথাও কিন্তু বিএনপির তরফ থেকে বলা হয়েছে, এখন আর বিএনপি সেটা বলে না। এতে বোঝা যায় যে বিএনপির সাথে সরকারের একটা লন্ডন মিটিংয়ের পরে বোঝাপড়া তৈরি হয়েছে এবং সেখানে তারা জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে। আমরা এগুলোর ক্ষেত্রে আমাদের সমালোচনাটা হচ্ছে যে আপনি জয়েন্ট স্টেটমেন্ট তো একটা কোনো দল দিতে পারেন, একটা কোনো দলের সাথে তো সরকার জয়েন্ট স্টেটমেন্ট দিতে পারে না। কিন্তু আমরা মনে করি যে এই সরকারের যে সমস্ত ঘাটতি আছে, মানে এখনও যে সমস্ত দুর্বলতা আছে, এটা কাটিয়ে উঠে এই সরকারকেই নির্বাচন অবধি, সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন পর্যন্ত এই সরকারকেই থাকতে হবে। হ্যাঁ, এই সরকারকে থাকতে হবে এবং অন্য কোনো যেটা আশঙ্কার কথা আমি বললাম যে দেবপ্রিয় ভট্টাচার্য এর আগেও একবার বলেছেন জরুরি হস্তক্ষেপ প্রয়োজন পড়তে পারে, হ্যাঁ, কিংবা দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করে রাজনীতির বাইরের কাউকে এখানে হস্তক্ষেপ করানোর চেষ্টা করা, এগুলো যেন না হয়, সেইখানে হচ্ছে আমার বক্তব্য। এর বাইরে আমরা মনে করি যে অনেক সময় রাজনৈতিক দলের বিভিন্ন দাবিতে, বিভিন্ন চাপে এই সরকার যে কুপকাত হয়ে যাচ্ছে, এই ঘটনা কিন্তু সত্যি। আবার এই সরকার অনেক সময় নুরুল হক নূরের ঘটনার ক্ষেত্রে আপনি দেখবেন যে সরকার কিন্তু স্ট্রেঞ্জ ওয়েতে সরকার প্রতিবাদ করছে, কার বিরুদ্ধে আমরা জানি না। এই জিনিসগুলো আছে। তো এই জিনিসগুলো আপনার যদি আমরা ডিল করতে পারি, তাহলে এই সরকারের অধীনেই আগামী নির্বাচন হওয়া সম্ভব।